হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। বাংলাদেশের একটি নতুন আতঙ্কের নাম হচ্ছে রাসেলস ভাইপার। হঠাৎ করেই বাংলাদেশে রাসেল ভাইপারের উপদ্রব দেখা দিয়েছে। বর্তমানে বাংলাদেশের প্রায় 27টি জেলায় রাসেল ভাইপার ছড়িয়ে পড়েছে। বাদ যায়নি রাজধানী ঢাকাও। রাসেলস ভাইপার পৃথিবীর 4টি অন্যতম বিষধর সাপের মধ্যে একটি। এর বিষ এতটাই মারাত্মক যে কোনো ব্যক্তিকে কামড়ে দিলে কয়েক ঘন্টার মধ্যে তার চিকিৎসার ব্যবস্থা না করা হলে তার মৃত্যু নিশ্চিত। এই রাসেলস ভাইপার মূলত চর অঞ্চলের বাসিন্দা, কিন্তু যেহেতু এখন বর্ষাকালের যে হারে সারা দেশে রাসেল ভাইপারের উপদ্রব দেখা দিয়েছে, কখন কোন জেলায় ঢুকে পড়বে তা বলা যায় না। রাসেল ভাইপারকে কিভাবে প্রতিরোধ করব বা কিভাবে আমাদের নিজেদের বাড়ির আশপাশে আসা থেকে আটকাবো তা সম্পর্কে জেনে নিই। যে কোনো ক্ষতিকর জিনিস আটকাতে হতে প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনাদের প্রথমেই যে করণীয় হচ্ছে তা হচ্ছে বাড়ির চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যে সকল জায়গায় সাপ লুকিয়ে থাকতে পারে সেই সকল জায়গা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এছাড়াও বাড়িতে সাপের খাদ্য এমন কোনো প্রাণী যেমন ব্যাঙ, ইঁদুর ইত্যাদি পোকামাকড় যাতে বাড়িতে না থাকতে পারে সেদিকে নজর রাখতে হবে, কারণ সাপ ওগুলোকে খাওয়ার জন্য আপনার বাড়িতে আসতে পারে। এছাড়াও সতর্কতা অবলম্বনে আপনি প্রতিদিন আপনার বাড়ির চারপাশে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটিয়ে দিতে পারেন, কারণ সাপেরা এরকম ব্লিচিং পাউডার মিশ্রিত পানির গন্ধ সহ্য করতে পারে না, যার ফলে রাসেলস ভাইপার কেন কোনো সাপই আপনার বাড়ির আশেপাশে আসবে না। এছাড়াও আপনার সন্দেহজনক যে সকল জায়গায় সাপ বা অন্যান্য ক্ষতিকর পোকামাকড় লুকিয়ে থাকতে পারে সেখানে আপনি চাইলে ন্যাপথলিন বা অ্যামোনিয়া দিতে পারেন, যার কারণে সাপ যদি সেখানে থাকেও এর গন্ধের কারণে সেখান থেকে চলে যাবে, না হয় মারা যাবে। বন্ধুরা, আরেকটা কথা ভুললে কিন্তু চলবে না, গাছ হচ্ছে আমাদের পরম বন্ধু। কোনো পৃথিবীতে কোনো গাছ নেই যে গাছ আমাদের উপকারে আসে না। সেরকম রাসেল ভাইপার বা অন্য কোনো সাপকে আটকাতে আপনার বাড়িতে আপনি কয়েকটি বৃক্ষরোপণ করতে পারেন। সেই বৃক্ষগুলো হচ্ছে নিম গাছ, রসুন গাছ এবং লেবু। এই কয়টি গাছ যদি আপনার বাড়ির আশপাশে থাকে বা এর যে কোনো একটিও যদি আপনার বাড়ির আশপাশে থাকে, তাহলে রাসেল ভাইপার বা অন্যান্য সাপ আপনার বাড়ির আশপাশে কখনই আসবে না, কারণ এই সকল সাপ এইসব গাছের গন্ধ কখনই সহ্য করতে পারে না। এছাড়াও সবচেয়ে বড় সচেতনতা সেটি হলো আপনাকে অবশ্যই প্রতিদিন আপনার বাড়ির আশপাশে একটি পরিদর্শন করে দেখা দরকার যে আপনার বাড়ির আশপাশে আসলেই কোনো বিষধর সাপ রয়েছে কিনা। এছাড়াও যদি আপনি মাঠে বা ক্ষেত খামারে যান, যদি একা যান, তাহলে অবশ্যই হাতে একটি লাঠি নিয়ে শব্দ করতে করতে সামনের দিকে এগিয়ে যাবেন। তাহলে যদি কোনো ক্ষতিকর সাপ বা পোকামাকড় থেকে থাকে, তারা আপনার এই শব্দে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। তো আজকে এই ছিল আমাদের ভিডিও। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন এবং কমেন্টে বলবেন আপনাদের আরও এরকম ভিডিও চাই কিনা।